একটা হালকা গলার আওয়াজে ঘুমটা আজকে আমার ভেঙে গেছে সকাল সকাল। একটুখানি ঘুম থেকে নড়াচড়া করতেই শুনতে পায় যে মা ডাকছে নিচে থেকে, যে আজকে একটু তাড়াতাড়ি ওঠ, কারণ কলেজ আছে ছেলের, আর তুইও একটু বাইরে যাবি, কাজগুলো সামলে বাইরে যেতে হবে তোকে। প্রথমে খুব বিরক্তই হলাম আমি, জানো, যে এত সুন্দর ঘুমোচ্ছিলাম আর ঘুম থেকে আমাকে ডেকে তুলে দিল। আর মা তো জানে না আমি রাতে কত রাত জাগি, আমার রাতে ঘুম হয় কি না। কিন্তু আমার রাতে ঘুম হয় না বলে কি কাজগুলোও পড়ে থাকবে বলো? আর ঘুম হয় না বলে যে কাজগুলো আমার কেউ করেও দেবে তা না। প্রথমে মায়ের উপর রাগ হলেও পরে কিন্তু ভালোই লাগলো। যাই হোক, শুভ সকাল আমার সকল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। সকাল থেকে উঠেছি বলে একটু মেজাজটা প্রথমে খারাপ ছিল, কিন্তু তারপরে আবার জেগে সেই হয়ে গেছে। দেখবে কোনো একটা জায়গা গেলে যেমন মানিয়ে নিতে 2-3 দিন কষ্ট হয়, সেই রকম আমারও তাই। ঘুম থেকে উঠে না প্রথমে কিছুটা কাজ করতে মানিয়ে নিতে আমার খুবই কষ্ট হয়। এটা আজকের নয়, প্রতিদিনকারই ব্যাপার বলছি তোমাদেরকে। সেজন্য আজকে ঘুম থেকে উঠে বিরক্তই হয়েছিলাম। জানি না এতে কিছু লাভ হলো কি না, কারণ প্রতিদিনেই আমি তাই করি। যাই হোক, ঘুমের কথা তো অনেক হয়ে গেল। দেখো, নিজের কাজে কিন্তু আমি লেগে পড়েছি। নিজের কাজ করতে করতে কখন যে আমি ঘরের সংসারের প্রতি মন দিয়ে ফেললাম নিজেই জানি না। মন দিয়ে ফেললাম এই কারণেই বলছি, সকালের ব্যাপারটা কিন্তু আমার একদম আর মনে নেই। মনে হচ্ছে ভালোই হয়েছে, তাড়াতাড়ি উঠেছি বলে তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যাচ্ছে। সত্যিই তো আমাকে এক্ষুনি বেরোতে হবে বাইরে, ছেলেরও কলেজ আছে। তাই সকাল সকাল দেখলে তো ঘুম থেকে উঠে প্রথমেই ছেলের জন্য টিফিন তৈরি করে নিয়েছি। আলু ভাজা আর রুটি ছিল, একটা লাড্ডু সেটাও দিয়ে দিলাম। এখন ওকে তাড়াহুড়ো করে বাইরে পাঠিয়ে তারপরে আমার আরও কাজ আছে, রান্নার দিকে যাব। তো ছেলেকে যতক্ষণ না আমি বাইরে পাঠিয়ে দিই ততক্ষণ আমার কিচ্ছু কাজ হয় না, কারণ এটা দাও ওটা দাও, হাতে দাও ওটা, হাতে ওটা দাও, রুমাল দাও, এই করতে করতে কিন্তু আমার অনেকটা সময় চলে যায়। ছেলেকে পাঠিয়ে দিয়েছি, বাড়ির কাজও কিছু কিছু আমার হয়ে গেছে, আর রান্নাও বসিয়ে দিয়েছি আমি। তারপরে দেখো, আমগুলো কালকে থেকে প্লাস্টিকেই রাখা ছিল, তো সেজন্য ভাবলাম একটু খোলা জায়গায় রেখে দিই যাতে ভালো থাকে। আর এই আমগুলো না একদম ভালো না, জানো, তোমাদের দাদাভাই পয়সা দিয়ে ফালতু কিনেছে। একে তো আমগুলো খুব নরম, আর তারপরে তোমার মিষ্টি আছে কিন্তু ভেতরটা কীরকম যেমন হয়ে গেছে। যাই হোক, পয়সাটাই খাওয়া হচ্ছে। মায়ের খাবার কিন্তু এখানে রেডি, ডালিয়া। সকাল থেকে ঘুম থেকে উঠে রান্না বান্না সব হয়ে গেল, ছেলেও চলে গেছে কলেজে, আমারও সব কাজকর্ম কমপ্লিট একবারে। বাসি কাজ যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি, রান্না বান্না হয়ে গেছে। আর আমিও দেখো তৈরি হয়ে নিয়েছি। এখন আমিও একটুখানি এখন বেরোবো। তো আজ তো মায়ের একাদশী, মায়ের খাবারটা করে রেখে দিয়ে গেলাম, আর মাকে জল খাবারটাও দিয়ে গেলাম। তোমাদের দাদাভাই জল খাবারে কিচ্ছু খেলো না, আমি খেয়ে নিয়েছি, একটা রুটি খেয়ে নিয়েছি। তো এখন বেরোবো। এখন বাজছে 10টা 10। তো এখন বেরোবো, দেখি কতক্ষণে ফিরি, আর তারপরে ফিরে তোমাদের সাথে আমি কথা বলবো। যে কাজের জন্য আমার বাইরে যাওয়া সেটা কিন্তু আমার হলোই না। এসে আর আমার ভাত খেতেই ভালো লাগছিল না, এত পরিমাণে মনটা খারাপ হয়ে যাচ্ছে। কাজটা করতে যাচ্ছি গো, আর কিছুতেই হচ্ছে না। কি যে হয়েছে কি জানি না। তোমরাও একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে কাজটা আমার হয়ে যায়। কি কাজ এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি না, যখন কাজটা আমি করব তখনই তোমরা সবাই জানতে পারবে। তো তাও একবার তোমাদেরকে বলে রাখলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করে দিও যাতে আমার কাজটা হয়ে যায়। বাড়ি ফিরে এসে খেয়ে তো নিলাম। বিকেলের দিকে এত পরিমাণে মেঘ করেছে, প্রচুর চিন্তা হচ্ছে। ছেলে গিয়েছে কলেজে, এবার ফিরবে, ছাতা নিয়ে যায়নি, রেনকোট নিয়ে যায়নি, কিচ্ছু না। বৃষ্টিতে ভিজলে আবার সেই শরীর খারাপ। বসে বসে চিন্তা করতে করতে দেখলাম যে বৃষ্টিটা নামিয়েই পড়লো। তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেলাম। বাড়ি ঢুকে চিন্তা করতে করতেই দেখলাম একটু পরে একদম জলে ভিজে চলে এলো ছেলে। তারপরে ওকে খেতে দিয়ে তারপরে
রান্নার দিকে চলে এসেছি। রুটি আজ হবে না, যেহেতু ও এক্ষুনি এসে ভাত খেলো, আর ভাতটা যখন খেলো তখন বাজছে প্রায় 7:30 থেকে 7:45 মতো সন্ধে। তো ওই জন্য রুটি করিনি, সয়াবিন আলু পটল দিয়ে একটা সবজি করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ভাত আছে ওর, ও ভাত খাবে। দেখো কলেজ থেকে ছেলে আম নিয়ে এসেছে, কি সুন্দর আমগুলো গো, আর এত মানে পরিমাণে সেন্ট উঠছে যে কি বলবো, এত সুন্দর গন্ধ কাঁচা আমের। তো তোমরা বলবে যে কাঁচা আমের আবার কি গন্ধ, না গো সত্যি, এটা একটু যদি নখ দিয়ে চাপ দিচ্ছি না তাহলে এত পরিমাণে কি সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। এগুলোর কালকে চাটনি করব। ছেলে ওদের কলেজে গাছ আছে, আর দেখো আমগুলোতে এত আঠা যে হাতগুলো পুরো একদম যেমন সেই ভিজে গেল। এই কিছুদিন হলো ব্লগগুলো আমার এমন হচ্ছে যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে উঠতে পারছি না। তো বিকেলের দিক থেকে তেমন কিছুই শেয়ার করতে পারিনি, হয়েছিল তো যেমন সারাদিন যেমন কাজ থাকে সেরকম বিকেলের দিকে কিছু কাজ হয়েছিল। তো সেই কাজগুলো কি আর শেয়ার করবো বলো, একই রকমের কাজ, একঘেয়েমি কাজ আমার জীবনের, সাদামাটা জীবন। আমি এই সাদামাটা জীবন নিয়ে এর আগেও একটা ব্লগ দিয়েছি কিছুদিন আগে। তো তোমরা চাইলে দেখতে পারো আমার পুরনো ব্লগে। সাদামাটা জীবন, আমার জীবনে তেমন কোনো হাসি আনন্দ উল্লাস কিচ্ছুই নেই। তো সাদামাটা জীবনের রোজকার যে কাজকর্মগুলো আমার থাকে, তো সেগুলো নিত্য নতুন কিচ্ছুই থাকে না। তো একই কাজকর্ম থাকে বলে আমি সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো সেই জন্য দেখো একেবারেই রাতের দিকে চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর আরেকটা জিনিস দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমি, জানি না দেখানো ঠিক হবে কি না, কিন্তু এই যে দেখো এটা একটা আমার ভাই, তো লাইভ করছে। আমার নেট শেষ হয়ে গিয়েছে, তাও কিন্তু আমি ভাইয়ের লাইভটা দেখছি, গোল গোল ঘুরছে, কিন্তু এখন বেজে গেছে 10:30 মতো। তো দেখতে পেলে তোমরা, এই যে দেখো। তো আমি অন্য একটা ফোনে ভিডিওটা করছি, আর ওই ফোনটা থেকে আমি ফুল ওয়াচ করে নিচ্ছি। তো ভাইটা আমাকেও সত্যি খুব সাপোর্ট করে, সত্যি খুব ভালো মানুষ। তো সেই জন্য নেট শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু আমি ভাইয়ের লাইভটা চালু করে রেখেছি, দেখছি। হয়তো আমার কমেন্টগুলো ভাইয়ের দিকে যাচ্ছে না, মানে আমার কমেন্টগুলো নেট শেষ হয়ে গেছে বলে ভাইয়ের কাছে যাচ্ছে না, কিন্তু তাও কিন্তু আমি কমেন্টও করলাম। তো যাই হোক দেখো, এখন বেজে গেছে তোমার 10:30 মতো। এই তো খেয়ে এলাম, সয়াবিনের তরকারি করেছিলাম পটল আর আলু দিয়ে, আর রুটি করিনি আজকে। ছেলে এসেছে অনেক সন্ধেবেলায়, তো সে তখন এসে ভাত খেলো, আর রুটি খাবে না বললো, সেজন্য রুটি আজকে করিনি। তো তোমাদের দাদাভাইয়ের তো ভাত ছিল, তো ওই দিয়ে আজকে খাওয়া হয়ে গেল সবার। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তৈরি করি লাইফ।